আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন। আমার ভাই ফারাবী সহ আশিকে রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন? বাংলাদেশের ফাতিমা রাসূল ইস্যুতে যতজন আশিকে রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে। দুই নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের শাপলা গণহত্যার জন্য কেন এখন তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন না? শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিল, আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলে, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম।